আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, আপনারা কাইলে অনেকে একটা ভিডিও দেখছেন, অনেকে ভিডিওটা শেয়ার দিছেন, অনেকে আপলোড দিছেন। একটা মিথ্যা অপপ্রচার চালাইছে। সেটা হয়েছে কি, একটা মৃত ব্যক্তিত্বায় তার সন্তানেরা তার থেকে মরে জানের হর টিপসই লইতেছে। কিসে? জমির দলিলে। কিন্তু আসলে কি এটা আসিল? আপনারা যাচাই বাছাই করছেন, আপনারা দেখছেন এটা সত্য না মিথ্যা। আপনারা অনেকে গালি দিচ্ছেন কমেন্টে, এয়ারে পোস্ট করি বেজন্মা, তারপর হয়েছে জারুয়া হলা, তারপর বেজন্মা সন্তান, আরো কত গালি ওগল দিছেন। আচ্ছা যাক, কিন্তু দেখছি মানে এটা কি যাচাই বাছাই করছেন যে আসলে কি সত্য কি মিথ্যা? ফেসবুকে অনেক কিছু আইতেছে। দ্বিতীয় পর্বের অপেক্ষা ধান লাগে আঙ্গো দেশের যে অবস্থা। প্রথম পর্বের জিনিস কাট করে দেয়, কাটছাট করে ছড়াই দেয়, এরপরে দ্বিতীয় পর্ব আইয়ে মানে যে কোনো ঘটনা আনা চাইয়েন, প্রথমে এক পর্ব আইয়ে, হরে আরেক পর্ব আইয়ে, মানে এক পর্ব কাটছাট করে আইয়ে, হরে পর্ব আইয়ে হুরে। তো আমরা করে আমি ভিডিও কান দেখাইতেছি চান, মানে ভিডিওতে কি কইছে আপনারা একখানা ভালো করে চান, সত্য মিথ্যা কি করছে এটা চান। শুধু গাড়িতে থাকবে, আপনার কোনো বড় নিব না। শুধু আমার জেলা মানে যে অবস্থা হয়েছে, আমরা আমাদের ডিপার্টমেন্টের জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার শেয়ার করি। শতভাগ নিশ্চিত হয়ে এইরকম সরকারি বিভিন্ন বাইরের লোককে আমাদের সবার জন্য যে মেসেজটা, জাতির জন্য যে মেসেজটা আমরা দেখি, আপনার কোনো কিছু দেখলে ফেসবুকে শেয়ার করে দেন। আপনার জাতি আবেগী ভালো, এত আবেগী তো ভালো না। একজন মানুষকে, জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলা, উনি বাংলাদেশের একজন বিদগ্ধ ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, জেনে না জেনে একটা ভিডিও আমরা ফেসবুকে দিয়ে দিলাম। একটা জিনিস ম্যাডাম, আমি এই নাম্বার দিয়ে দেন ওনার কাছে, আমি ফোন করে আমরা আসার সময় ভোর 7টার সময় হয়ে এখন আপনি ফোন দিলাম যে সারা আসলে তো আসলে কি বুঝলেন আপনারা, এদেশে আসলে অনেক কিছুই সম্ভব। আন্নগ আবেগের রূপে দেখছেন কি সুন্দর করে মুতি দিস। আহা, মুতিয়াই হুতি যান ভাই, আপনারা মুতিয়াই হুতি যান দরকার। আপনারা কোনো কিছু বিচার বিশ্লেষণ ন করি ফেসবুকে অন কে কি ছড়াইছে, কে দিছে, এগিন না চিন্তা করি আগে গালাগালি করি দেন। যে লোকে মিথ্যা অপপ্রচার করছে, গুজব ছড়াইছে, হেতে যেরম গুনাগার, আন্নে কাইল্লা এই জিনিসটা দেয়ানের হর যে গালি অগল দিছেন, আন্নে আরো বড় গুনাগার। সেই সাথে ওই ভিডিওটা কেন করা হয়েছে সে যদি নেগেটিভ চিন্তা ভাবনা থেকে করে, তাইলে হেতেও গুনাগার। আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই যে একটা মানুষকে গালাগালি করলেন, অথবা আরেকজনের অপপ্রচারে ফাঁ দিলেন, আর যেতে অপপ্রচার চালাইছে, গুজব চালাইছে, এতে নিজেও গুনাহগার। আল্লাহ আঙ্গরে এই বিষয়ে, এসব বিষয়ে হেদায়েত দান করুক। আন্নারা কোনো সময় বালাইতেন না। আন্নারা ছোট একখান ভিডিও হলে আন্নারা যেভাবে নাচেন, কুদেন, উয়ালান, মানে শেষ দিয়ে নেবেন সব। এটা বাংলাদেশে আসলে সম্ভব না। বাংলাদেশে ডাবল ফাটাইয়ে ডাবল ভাইয়ে দুই ফাটে সিনও বাংলাদেশে। ওয়ান সিনে থাকে কি ছোট, মানে আমনেরে টেইলর দেখাইব, দ্বিতীয় ফাটাইয়ে ফুল পরিবারের, মানে সরি ফুল এই কি জানি ক মুভি একদম পুরা, মানে সিন আইয়ে সিন
তো এল চিন্তা করেন, আপনি প্রথম ফাট দেখে কি আপনি বিচার করিয়া লাইবেন না দ্বিতীয় ফাটের অপেক্ষা থাকবেন? আবার বাংলাদেশে আরেকটা সমস্যা হয়েছে, একটা ইস্যু আইয়ে আরেকটা ইস্যুরে দামাচাপা দিয়া লাইনের লাই, কবর দিয়া লাইনের লাই ভাইয়া, বেশি কিছু না, কবর দিয়া লাই একদম। আগের সিন যেটা হেডা মারি থাঁড়াই যায়, হরের সিন যেটা হেডা বাসান দেয়। মানে কি আন্নেরে একটা সিন দিয়ে আরেকটা সিন গায়েব করি হেলা। অতএব ভাইয়া কারো কোনো কিছু মিডিয়া জগতে দেখি বিচার বিশ্লেষণ না করি একজনকে কিছু বলার আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন এটা মিথ্যা কি সত্য। কারণ সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন একটা আঙ্গুল লাই, মানুষের লাই, বালা মানুষের লাইতে খারাপ খারাপ, খারাপ মানুষের লাই এটা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, কারো ক্ষতি করবেন না, কারো কোনো কিছু দেখি বিচার বিশ্লেষণ না করি উল্টা ফাল্টা কথা কইবেন না, কারণ আপনি গুনার ভাগিদার হইতেছেন। আল্লাহ আপনারে আরে ব্যাকেরে বালা রাখুক, আর গুনাহ মাফ করুক, আন্নের গুনাহ মাফ করুক। আসসালামু আলাইকুম। এই যে একটা ভিডিও দেখলেন ফাও ফাও, আহা কি গালিটা দিলেন, যে তারা করছে হেতকে সতর্ক থাকার দরকার আছে এইসব বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।